আমাদের যখন রিয়েলিটি শোটা হলো, এটা 2019 সালে। তার আগের ঘটনা হচ্ছে, আমার বাবা ছিল মাসুদ রানার অনেক বড় একজন ফ্যান। তিনি মাসুদ রানার বই পড়তেন। আমাদের বাসায় মাসুদ রানার বইও ছিল। আমি বইগুলো দেখতাম, বাট খুব একটা পড়া হতো না। কারণ আমি একটু আহ, থাকে না যে একটু কিশোর বা কিশোর উপন্যাস যেগুলো, সেগুলোর ফ্যান ছিলাম। তো সেই জায়গা থেকে আমি মাসুদ রানা খুব একটা পড়তাম না। কারণ এখানে কিছু আপনারা তো সবাই জানেন যে মাসুদ রানা সবাই লুকিয়ে পড়তো এবং বড়দের কিছু ইস্যু ছিল এখানে। তো আমার বাবাও পড়তে দিত না আমাকে, বাট সে মাসুদ রানার ফ্যান ছিল। বাট আমি যখন আমার এসএসসি লেভেল ক্রস করলাম, দেন জানতে পারলাম, আমি জেমস বন্ডের অনেক বড় ফ্যান ছিলাম। আমি পিএস ব্রসনান থেকে শুরু করে ড্যানিয়েল ক্রেগ, তাদেরকে আমি তাদের সিনেমাগুলো দেখেছি, তাদের সিনেমাগুলো দেখে বড় হয়েছি। এবং তাদের সিনেমাগুলো দেখার পরে যখন আমি জানতে পারলাম যে এই মাসুদ রানা ক্যারেক্টারটাই হচ্ছে বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্স, বিসিআই এর এজেন্ট, এবং সে হচ্ছে বাংলাদেশের জেমস বন্ড বলতে গেলে। যখন জানতে পারলাম তখন আমার আগ্রহটা লাইক 3-4 গুণ বেড়ে গেল, যে মাসুদ রানা বইগুলো আমার সব পড়তে হবে। দেন আমি বই পড়া স্টার্ট করলাম। আচ্ছা, আমি এখানে বলি, আমি বই পড়া স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমার যেটা মনে হলো যে বইগুলো যখন স্টার্ট করছি, শেষ না করে আমার ছাড়ার ইচ্ছা হচ্ছে না। সেভাবে বেশ কিছু বই পড়লাম। পড়ার পরে বেশ কিছু বছরও কেটে গেল। হঠাৎ করে একদিন চ্যানেলাই পেজ থেকে একটা রিয়েলিটি শো এর আপডেট আসলো, যে মেন্স ফ্যান লাভলি চ্যানেলাই হিরো কে হবে মাসুদ রানা। এটা দেখার পরে আমি টোটালি অবাক যে ও মাই গড, মানে আমি তো মাসুদ রানা অনেক বড় ফ্যান, এবং রিয়েলিটি শো হচ্ছে যে এখানে মাসুদ রানাকে খুঁজে বের করা হবে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম। সো আমি অ্যাপ্লাই করলাম, বুক ভরা আশা নিয়ে অ্যাপ্লাই করলাম। পরে যেটা দেখলাম যে সবকিছু বাধা অতিক্রম করে, সবকিছু শেষ করে, বিপত্তি অতিক্রম করে ফাইনালি আমি সিলেক্টেড হলাম অডিশন রাউন্ডে। এবং যেদিন অডিশন রাউন্ডে সিলেকশন পেয়েছি, সেদিন আমার মনে হয়েছে যে আমি মাসুদ রানা হয়েই বের হব। এই বিশ্বাসটা আমার মধ্যে ছিল। কারণ আমি মনে করি যে বিশ্বাস নিজের উপর না রাখতে পারলে জীবনে কিছু করা যায় না। এবং সেটা আমি পদে পদে বুঝতে পারছি, এবং আজ অব্দি বুঝতে পারছি। তো আমার বিশ্বাসটা ছিল যে আমি মাসুদ রানা হব। এবং স্টেপ বাই স্টেপ আপনারা হয়তো রিয়েলিটি শোটা সবাই দেখেছেন, সেখানে কিভাবে রাউন্ডগুলো অতিক্রম করেছে এবং ফাইনালি মাসুদ রানা উইনার হলাম। এরপরে জার্নিটা আরো ভয়ঙ্কর। বলে না, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, ব্যাপারটা এরকমই অনেকটা। তো স্বাধীনতা তো অর্জন করলাম, উইনার তো হলাম, এখন কি হবে? টেনশনটা এখানে, সিনেমা হবে কিভাবে? কারণ সিনেমা শুরু করার মধ্যেই আমাদের শুরু হলো করোনা, করোনার প্রকোপ। সবাই যে যার ঘরে, সবাই বলছে ইয়ানাফসি ইয়ানাফসি, মানে যে যার মতো করে বাঁচো। তো এখানে সিনেমার তো প্রশ্নই আসে না। আমিও আমার মতো করে বাসায় নিজেকে গুটিয়ে নিলাম, একটু ডিপ্রেশন, একটু খারাপ লাগা সবকিছুই থাকলো। একটা বুক ভরা আশা ছিল যে একদিন সিনেমার পর্দায় নিজেকে মাসুদ রানা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো, এবং জাজ মাল্টিমিডিয়া চ্যানেলের মতো বড় ব্যানারে, ইমপ্রেস টেলিফিল্মের মতো বড় ব্যানারে আমার নাম আসবে, আমার ছবি আসবে। এটা অনেক বড় ইচ্ছা ছিল, বাট এটা হবে কিনা সেটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আমি তারপরে নিজের মধ্যে আত্মবিশ্বাস হারাইনি। আমার মনে হচ্ছিল ব্যাক অফ মাই মাইন্ড যে মাসুদ রানা বইয়ে যেমন লেখা থাকে, পদে পদে মৃত্যুর হাতছানি, আমার সিনেমাটার ক্ষেত্রেও ছিল পদে পদে থেমে যাওয়ার হাতছানি। তো বারবার থেমে যাচ্ছিল সবকিছু, থেমে ন্যাচারাল ওয়েতে হোক, যে ওয়েতে হোক, পারমিশনের অভাবে হোক, সিনেমা বারবার থেমে যাচ্ছে। বাট আমি হাল ছাড়িনি, এবং আমাদের এবং প্রযোজনা প্রতিষ্ঠানে কেউই হাল ছাড়েননি। সবাই সাথে ছিলেন, এবং সবাই ওই আত্মবিশ্বাসটা নিয়েছিলেন যে এই সিনেমাটা একদিন আসতেই হবে। তো এরপরে বেশ কিছু বছর কেটে গেল, আমরা সিনেমায় স্টার্ট করলাম। স্টার্ট করে আমরা ফার্স্ট লটের শুটিং শেষ করলাম, খুব ভালো শুটিং হয়েছে। এর মধ্যে করোনার সেকেন্ড প্রকোপ শুরু হলো, সেটাও গেল, আমরা শুটিং করলাম। দেন আমরা শুটিং শেষ করার মোমেন্টে আমরা আর্মির পারমিশন পাচ্ছিলাম না, বিকজ আপনারা জানেন মাসুদ রানা যেহেতু বিসিআই এজেন্ট এবং সে একজন আর্মি পার্সন। সো সে যেহেতু কাউন্টার ইন্টেলিজেন্সে আছেন, সো সেই জায়গা থেকে সে হচ্ছে আর্মির সাপোর্টটা তার লাগবে অবশ্যই। তো আমরা চাচ্ছিলাম না কোনো ডামি ইউজ করতে সিনেমাতে, কোনো ফেক কিছু দেখাতে। আমরা রিয়েলটাই চাচ্ছিলাম যে রিয়েল আর্মি আমাদের এখানে থাকবে, রিয়েল আর্মির কনভয়, রিয়েল আর্মির যে অ্যামুনেশন, যে গান, এবং যে বম ডিসপোজাল ইউনিট, সবকিছুই থাকবে। তো আমরা এটা চাচ্ছিলাম। এটা চাওয়ার কারণে আমরা আর্মির কাছে পারমিশন চাচ্ছিলাম। আর্মি
ফাইনালি আমাদেরকে এই বছরে এসে আর্মি বলল, আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিল যে ওকে মাসুদ রানা ইউর অন ডিউটি। দেন সবকিছু ওকে হয়ে গেল, আমরা আমাদের বাকি শুটটুকু শেষ করতে পারলাম এবং মাসুদ রানা ফাইনালি কমপ্লিট করতে পারলাম। এবং আমি সবসময় আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে বলি যে ইউ হ্যাভ টু ডু ইট, ইউ ক্যান ডু ইট। আমি সবসময় বলি নিজেকে এটা। সো আমি আজও আয়নার সামনে দাঁড়িয়ে বলেছি যে এই এই স্টেজে, এই পোডিয়ামের সামনে দাঁড়াতে পারাটা অনেক দিনের স্বপ্ন ছিল, আজকে দাঁড়াতে পেরেছি। এই জন্য আসলে আমি আবেগে আপ্লুত এবং কি বলবো আসলে ভাষায় খুঁজে পাচ্ছি না। যতটুকু বলতে পারছি, মাথায় আসছে ততটুকুই বলছি। এবং আমার এটা ফার্স্ট সিনেমা হিসেবে আমি আই থিঙ্ক খুব একটা গুছিয়ে কথা বলতে পারছি না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেটা ড্রিম ছিল, আমি আমার ড্রিমটাকে দেখতে পাচ্ছি সামনে, এই পোস্টারের মাধ্যমে আমার ড্রিমটা দেখতে পাচ্ছি। এবং ইনশাল্লাহ সামনে ঈদে এই সিনেমাটা আসবে এবং আপনারা সবাই সিনেমাটা উপভোগ করবেন। এবং আমি কৃতজ্ঞতা শেষ করার জায়গা পাবো না আসলে, মানে আমার সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার স্পেশালি বলতে গেলে আমার যিনি পরিচালক এই সিনেমার, সৈকত নাসির ভাই, আমাদের সম্পর্কটা অনেক ফ্রেন্ডলি। তার সাথে আমি আসলে বড় ভাই ছোট ভাই টাইপের সম্পর্ক, আপনারা যেটা বুঝতে পারেন অনেকে। তার সাথে সম্পর্কটা এমন টাইপের যে আমি কোনো কিছু শেয়ার করলে সে কখনো মাইন্ড করে না, বা সে কখনো কোনো কিছু বললে আমার কখনো খারাপ লাগে না। আমরা শুটিংয়ে খুব খুনসুটিও করতাম, খুব সিরিয়াসও থাকতাম। সে কোনো শটের ক্ষেত্রে ডামি ইউজ করতো না। আমরা যদি একটা অ্যাকশন সিকোয়েন্স করতাম সেটা ডামি দিয়ে করা যেত, বাট সে বলতো যে না, তুমি যেহেতু হিরো হবা, এটা তোমাকে ফিল করতে হবে, তোমার ডামি শট দিলে হবে না, তোমাকে রিয়েলি শট দিতে হবে। তো সেই শট দিতে গিয়ে আমার বেশ কয়েকটা ইনজুরিও হয়। আপনারা হয়তো বা বিগত বছরগুলোতে একটা নিউজ দেখেছেন যে একটা বোম ব্লাস্টের সিন করতে গিয়ে আমার পিছনে ইনজুরি হয়ে যায়, চুল পুড়ে যায়। তো সেটাও রিয়েল ছিল। এবং আরেকটা শট ছিল যেটা আমার গ্লাস ব্রেক শট, আর কি, জানালার মাঝখান দিয়ে গ্লাস ব্রেক করে ভিতরে গিয়ে পড়বো। তো সেটা দিতে গিয়ে আমার দামি শট দেওয়ার কথা ছিল, বাট আমার চাচ্ছিলাম যে আমার ফেস দেখা যাক, রিয়েল শট থাকুক। তো শটটা দিতে গিয়ে যে গানটা ছিল, অ্যাসল্ট রাইফেলের উপর যে স্কোপটা ছিল, সেই স্কোপটা আমাকে বলেছিল ফাইট ডিরেক্টর যে একটু সাইডে রাখবা, তাহলে তুমি যদি নিচে পড়ো তোমার ফেসে লাগবে না। বাট আমি শর্ট দিতে গিয়ে বুঝতে পারিনি, যেহেতু নতুন, আমি শর্ট দিতে গিয়ে গানের স্কোপটা সামনে রেখেছি এবং আমার এখানে কেটে গিয়েছে। তা আমি চিন্তা করিনি আসলে যে আমার কেটে গিয়েছে কিনা, ব্যথা পেয়েছে কিনা। আমি ডিরেক্টলি আমাদের ডিওপি যিনি ছিলেন, সাইফুর শাহিন ভাই, অনেক গুণী একজন ডিওপি, তার কাছে গিয়ে বললাম যে ভাইয়া আমাকে শর্টটা একটু রিভিউ দেখান, প্লেব্যাক দেন। উনি বললো আরে প্লেব্যাক পরে দাও, তোমার আগে কেটে গেছে এখানে, তুমি এটা আগে ড্রেসিং করো। তো এরকম টাইপের একটা ক্রেজি মোমেন্ট ছিল মাসুদ রানা সিনেমাতে আসলে অনেকগুলো।